প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। এখন অষ্টম শ্রেণীর গণিত থেকে বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.1 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে এটা আমার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এখানে 2 নম্বরের যে অঙ্কগুলো আছে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এখান থেকে আমি কয়েকটি অঙ্ক করে দেখাবো। তো এখানে আমি 2 এর ক যে প্রশ্নটা আছে তা লিখেছি। প্রশ্নটা হচ্ছে x² / xy, y² / yz, z² / zx। এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে। এখন দেখো এই ভগ্নাংশগুলোর এখানে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তো এখানে হর হচ্ছে xy, এখানে হচ্ছে yz, এখানে zx। এখন এখানে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর মানে হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের যে হর আছে, হরটাকে একই করতে হবে বা সমান করতে হবে। এখানে হচ্ছে xy, এখানে yz, এখানে zx। এখানে কি মিল আছে? মিল নেই। আমাদেরকে এখানে একই করতে হবে, অর্থাৎ হরটা সমান করতে হবে। তো হর সমান করার জন্য আমাদেরকে যে কাজ প্রথমে করতে হবে তা হচ্ছে এখানে হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে এখানে আমরা আগে হরগুলোর লসাগুটা বের করে নেব। তো এখানে লিখব, এখানে হর xy, yz, zx এর লসাগু। তো লসাগু হলে এখানে কমন আনকমন সব হবে। এখানে যেহেতু এখানে 3টে উপাদান আছে, দেখো xy, yz, zx, এখানে 3টে হর আছে। তো 3টে হর থেকে যদি আমরা লসাগু নিই, লসাগুর মধ্যে কমন এবং আনকমন গুলো হবে, সবগুলাই হবে। তো এখানে দেখো এই যে x আছে, এখানেও x আছে, তাহলে x কমন, x একটা বসবে। এরপরে দেখো y এখানেও আছে, এখানেও আছে, y কমন, y ও একটা বসবে। এরপরে এখানে z আছে, এখানেও z আছে, z কমন, তাহলে এখানে z। তাহলে আমরা লসাগু পেয়েছি xy z। এখন যে কাজ করতে হবে তা হচ্ছে এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগফলটা থাকবে, সেই ভাগফলটা লব এবং হরের সাথে আবার গুণ করতে হবে। তো এখন আমরা কি করব, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর আছে এখানে xy দিয়ে ভাগ করব। তাহলে xyz ভাগ xy। তো xyz কে যদি xy দ্বারা ভাগ করি, xy কাটা যাবে, আর থাকবে এখানে z। এখন এখানে ভাগফল পেয়েছি z। এই z লবের সাথেও এবং হরের সাথেও এখানে গুণ করতে হবে। তাহলে লিখব, সুতরাং x² / xy ইকুয়াল টু, তাহলে x² * z, আর নিচে হবে xy * z। তো এখানে যদি গুণ করি, দেখো এখানে উপরে হচ্ছে x² z, আর নিচে হচ্ছে xy z। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে, হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। ভাগ করার পর যে ভাগফলটা পাবো তা আবার এখানে লব এবং হরের সাথে গুণ করব। তাহলে xyz ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এখানে yz দ্বারা ভাগ করব। xyz কে যদি yz দ্বারা ভাগ করি, এখানে y কাটা যাবে, z কাটা যাবে, আর থাকবে এখানে x। সুতরাং এখন এখানে যে ভাগফলটা পেয়েছি, এই ভাগফলটা এখানে লব এবং হর দুটোর সাথেই গুণ করতে হবে, অর্থাৎ y² / yz ইকুয়াল টু y² ইন্টু, এখানে ভাগফল পেয়েছি x, তাহলে x উপরে নিচে গুণ করে দেব, yz ইন্টু x। এখন এখানে যদি গুণ করি, y² এর সাথে যদি x গুণ করি, তাহলে পাবো xy²। এরপর দেখো yz এর সাথে যদি x গুণ করি, তাহলে পাবো xyz। একইভাবে তৃতীয় ভগ্নাংশের যে হর আছে, তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে xyz ভাগ তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এখানে zx। zx দ্বারা যদি ভাগ করি, z কাটা যাবে, x কাটা যাবে, আর থাকবে এখানে y। সুতরাং z² / zx ইকুয়াল টু z² ইন্টু y, নিচে zx ইন্টু y। তো y এর সাথে যদি z² গুণ করি, তাহলে হবে yz², আর y এর সাথে যদি zx গুণ করি, তাহলে পাবো xyz। এখন এখানে লক্ষ্য করো, আমরা প্রথম ভগ্নাংশের হর পেয়েছি এখানে xyz, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হর পেয়েছি xyz, তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও হর পেয়েছি xyz, অর্থাৎ হর একই হয়ে গেছে। তাহলে আমাদের এখানে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সুতরাং আমরা নিচে লিখতে পারি, সুতরাং নির্ণেয় ভগ্নাংশগুলো, নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট
ভগ্নাংশগুলো। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, আর ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। এটাই উত্তর। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তো একইভাবে তোমরা এখানে খ নিজেরা করে নিবা। খ এটার মতোই, এখানে হরের লসাগু নিতে হবে প্রথমে, তারপর লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা থাকবে তা লব এবং হরের সাথে আবার গুণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, এখানে প্রশ্নটা হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কমা জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে এবং তিনটা ভগ্নাংশের আমরা হরকে সাধারণ হর বিশিষ্ট অর্থাৎ একই হরে নিয়ে আসব। এই জন্য আমরা যে কাজ করব তা হচ্ছে আমরা প্রথমে এখানে হরগুলোর লসাগুটা বের করে নেব। তাহলে এখানে হর প্রথমটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এরপর হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, এরপর এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এর লসাগু। এখানে লসাগু হচ্ছে কমন আনকমন সব হবে। তো এখানে প্রথমে দেখো এক্স আছে, এখানে এক্স এখানে আর নেই, এক্স বসে যাবে। তারপরে দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই দুটা মিলে একটা হবে কমন। এরপর এখানে বাকি আছে আর এক্স মাইনাস ওয়াই, এরপর আমরা এখানে এক্স মাইনাস ওয়াই বসাই দেব। হ্যাঁ, এখন এখানে যে লসাগুটা পেয়েছি, যে লসাগু পেয়েছি এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, তারপর ভাগফলটা হর এবং লব দুটোর সাথে আবার গুণ করতে হবে। এখন এখানে লসাগুটা লিখবো, লসাগুটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই। এখন এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে ভাগ করি, এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, আর থাকবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই যে ভাগফলটা পেয়েছি, এই ভাগফলটা এখানে এই ভগ্নাংশের লব এবং হর দুটোর সাথে গুণ করতে হবে। সুতরাং এক্স বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে কি করলাম, এই যে ভাগফলটা পেয়েছি ভাগফলটা উপরে গুণ করলাম, একইভাবে ভাগফলটা নিচেরটার সাথে গুণ করতে হবে, ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে উপরে দেখো এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আর ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে প্রথমে এক্স বসাই দেব, এরপর এখানে দেখো সূত্র করা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব এবং যে ভাগফলটা পাবো তা লব এবং হর দুটোর সাথে আবার গুণ করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে লসাগু ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এখন এক্স প্লাস ওয়াই দ্বারা যদি এটাকে ভাগ করি এক্স প্লাস ওয়াই কাটা যাবে, আর থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। সুতরাং এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই যে ভাগফলটা পেয়েছি, এই ভাগফলটা লব এবং হর দুটোর সাথে গুণ করতে হবে, অর্থাৎ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু, এখানে ভাগফলটা লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর একইভাবে নিচেরটার সাথে গুণ হবে এক্স প্লাস ওয়াই ইন্টু, এখানে হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই।
এখন দেখো এখানে y এর সাথে যদি x গুণ করি তাহলে হবে কি x y ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে নিচে আছে দেখো x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা দ্বিতীয়টাও পেয়ে গেলাম। একইভাবে আমরা তৃতীয় ভগ্নাংশের জন্য বের করব। তাহলে আবার লসাগুকে হর দ্বারা ভাগ করব। লসাগুটা হচ্ছে x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ভাগ তৃতীয় ভগ্নাংশের হর, এখানে হচ্ছে x ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এখানে দেখো x কাটা যাবে, x প্লাস ওয়াই কাটা যাবে, আর থাকবে কি x মাইনাস ওয়াই। তাহলে এখানে লিখবো x মাইনাস ওয়াই। সুতরাং এখন তৃতীয় ভগ্নাংশের লব এবং হরের সাথে এই ভাগফলটা আমরা গুণ করে দেব। তাহলে এখানে লিখবো z বাই x ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তো z ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কি করলাম, এই যে ভাগফলটা লব এবং হর দুটোর সাথে গুণ করে দিলাম। এখন এখানে উপরে লেখা যায় z ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে দেখো x ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এটাকে সূত্র প্রয়োগ করে দিই x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, এখানে দেখো প্রথম ভগ্নাংশের হর x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তৃতীয় ভগ্নাংশের হরও একই x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ হরটা কমন বা সাধারণ। তাহলে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে। আমরা লিখবো এখানে সুতরাং নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো। প্রথম ভগ্নাংশটা হচ্ছে কি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কমা এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কমা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই উত্তর। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এখানে ঘ নাম্বারটা নিজেরা করে নিবে, আমি উটা করে দিচ্ছি। ঘ তোমরা নিজেরা করে নিবা বাসায়, আমি উটা করে দিচ্ছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে প্রশ্নটা লিখেছি। প্রশ্নটা হচ্ছে a বাই a কিউব প্লাস বি কিউব, বি বাই স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার, কমা সি বাই a কিউব মাইনাস বি কিউব। তো আমাদেরকে এখানে যে কাজ করতে হবে, প্রথমে আমরা হরগুলো লসাগু নিতে হবে। তো এখানে হরগুলো লসাগু নেওয়ার আগে আমাদেরকে হরকে ভেঙে আরো ছোট করতে হবে, অর্থাৎ এখানে আরো কাজ করতে হবে। এখানে লিখবো এখানে প্রথম ভগ্নাংশের হর সমান a কিউব প্লাস বি কিউব। এখন a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা আমরা জানি। a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার, এখানে কিছু করা লাগবে না, এটা যেভাবে আছে এভাবে থাকবে। তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তো a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা হরগুলোর এখানে লসাগুটা বের করে নেব। সুতরাং হরগুলোর লসাগু। এখন লক্ষ্য করো, এখানে তিনটা হর আছে। এখান থেকে আমরা কমন আনকমন যে উপাদানগুলো আছে তা লিখবো এখানে। যেমন a প্লাস বি আছে এখানে দেখো
দ্বিতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হরের মধ্যে প্লাস বি নেই, তারপরও এখানে এ প্লাস বি বসে যাবে। এরপর দেখো এখানে আছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা আর আছে নেই, তাও এটাও বসে যাবে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এরপর দেখো এখানে স্কোয়ার, আচ্ছা এটা লিখি আগে, এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি আর আছে নেই, এটাও বসে যাবে। এরপর দেখো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দুই জায়গায় আছে, দ্বিতীয় ভগ্নাংশেও আছে তৃতীয় ভগ্নাংশেও আছে, তাহলে দুইটা মিলে একটা লিখতে হবে কমন, স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এখন এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটার সমান আমরা কি জানি, অথবা এটা যদি এখানে রেখে দিই তাও হবে, এখানে রেখে দিয়ে পরবর্তীতে কাজ করলেও হবে, অথবা এখানে আমরা সরাসরি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কিউব প্লাস বি কিউব মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব, এখানে দুটো সূত্র লিখেও এটা করতে পারি। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে তা হচ্ছে লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে তাহলে সূত্রটা লিখে ফেলি সুবিধার জন্য, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এখন এখানে যে লসাগু পেয়েছি, লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো এখন আমরা এটা সরাসরি করে ফেলবো। আমরা যদি এটা আলাদা আলাদা ভাগ করে ভাগফল বের করে করতে যাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি, এ কিউব প্লাস বি কিউব কাটা যাবে, আর থাকবে কি এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউব এখানে লব এবং হর দুটোর সাথে গুণ হবে, তাহলে লিখব প্রথম ভগ্নাংশ সমান এ বাই এ কিউব প্লাস বি কিউব, তারপরে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব দ্বারা যদি এটাকে ভাগ করে এ কিউব প্লাস বি কিউব কাটা থাকবে এ কিউব মাইনাস বি কিউব, এটা উপরে নিচে গুণ হয়ে যাবে, উপরে হবে এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, নিচেও হবে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দ্বারা এই লসাগুকে ভাগ করব। তাহলে দেখো এখানে লসাগুর আমরা এখানে দুটো লাইন পেয়েছি, একটা প্রথম দ্বিতীয়। দেখো আমরা দ্বিতীয় লাইনটা এখানে দেখবো না, আমরা প্রথম লাইন থেকে দেখব। এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দ্বারা যদি এখানে ভাগ করি লসাগুকে, এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কাটা যাবে, আর কি থাকবে, আর থাকবে প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, আর এই অংশটা থাকবে। ঠিক আছে, তাহলে এই অংশটা আমরা এখানে লব এবং হর দুটোর সাথে গুণ করতে হবে। এখন লিখব দ্বিতীয় ভগ্নাংশ ইকুয়াল টু বি বাই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি বাই, আমরা আবার এই ভগ্নাংশটা লিখতেছি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দ্বারা যদি আমি লসাগুকে ভাগ করি, স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কাটা যাবে, আর থাকবে এই অংশটা, এটা হচ্ছে কি, এটা লিখবে এখন এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এখানে আরো কাজ করতে হবে সুবিধার জন্য। দেখো এখানে আমি এ মাইনাস বিটা এটার সাথে লিখব, বি বাই এ মাইনাস বি আগে লিখলাম ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর এখানে এটা লিখে দিব এ প্লাস বি। আচ্ছা এখানে উপরে লিখি নাই, উপরে এটা আবার লিখতে হবে, উপরেও এটা লিখতে হবে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর এখানে হবে প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি বাই
এখন এখানে সূত্র হয় দেখো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে a কিউব মাইনাস b কিউব, আর a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস b কিউব। তো প্রথম ভগ্নাংশের হর পেয়েছি a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব, এখানেও দেখো a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব সেম। একইভাবে আমরা তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। এখন আমরা এখানে লসাগুর দ্বিতীয় লাইনটা দেখব। এই দুই লাইন একই, এখানে দেখো a কিউব মাইনাস b কিউব দ্বারা যদি a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউবকে ভাগ করি, a কিউব মাইনাস b কিউব কাটা যাবে আর থাকবে a কিউব প্লাস b কিউব। এই a কিউব প্লাস b কিউব এখানে লব এবং হর দুটোর সাথেই গুণ করতে হবে। এখন লিখব তৃতীয় ভগ্নাংশ ইকুয়াল টু c বাই a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু c বাই a কিউব মাইনাস b কিউব। এখন এখানে তাহলে a কিউব মাইনাস b কিউব দ্বারা যখন আমরা লসাগুকে ভাগ করছি a কিউব মাইনাস b কিউব কাটা, আর পেয়েছি আমরা a কিউব প্লাস b কিউব, এটা উপরে এবং নিচে দুই জায়গায় গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের তিনটা ভগ্নাংশের হর একই হয়ে গেছে, এখানেও a কিউব মাইনাস b কিউব ইন্টু a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এটাকে প্রকাশ করে ফেলছি। এখন লিখব সুতরাং নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো। ইকুয়াল টু, বা এখানে লিখতে পারি, তো আমরা প্রথম ভগ্নাংশ পেয়েছি এখানে a ইন্টু a কিউব মাইনাস b কিউব বাই a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব, কমা দ্বিতীয় ভগ্নাংশ পেয়েছি এখানে b ইন্টু, এই যে এখানে আছে, আচ্ছা এখানে আরো লেখা বাকি আছে, লেখাটা লিখি নাই, লেখাটা লিখতে হবে b ইন্টু এখানে সূত্র করে দিই প্লাস b ইন্টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে কি a কিউব প্লাস b কিউব ইন্টু a মাইনাস b। তো এটা লিখি এখানে b ইন্টু a মাইনাস b ইন্টু a কিউব প্লাস b কিউব। তো এখানে এটা লিখবো, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ পেয়েছি b ইন্টু a মাইনাস b ইন্টু a কিউব প্লাস b কিউব, আর নিচে পেয়েছি কত a কিউব মাইনাস b কিউব ইন্টু a কিউব প্লাস b কিউব। আর তৃতীয় ভগ্নাংশ পেয়েছি দেখো c ইন্টু a কিউব প্লাস b কিউব, আর নিচে পেয়েছি a কিউব মাইনাস b কিউব ইন্টু a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা তিনটা ভগ্নাংশের হর একই পেয়েছি, এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, আমি ধারাবাহিকভাবে পরবর্তী যে অঙ্কগুলো আছে তা পরবর্তী ক্লাসে করে দেব। তোমরা আমাদের সাথে থাকবা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের যে চ্যানেলের যে নোটিফিকেশন আইকনটি আছে অর্থাৎ যে বেল আইকনটি আছে তা প্রেস করে রাখবা, তাহলে আমাদের ক্লাসগুলো সবার আগে দেখতে পারবা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্তই।